দীর্ঘদিন ব্যায়ামের ফলে বা যে কোনো ট্রেনিংয়ের ফলে যখন হার্টের যে ক্ষমতা বৃদ্ধি পায়, এই যে হার্টের মধ্যে যে ধরনের চেঞ্জেস হয় সেটাই হচ্ছে গিয়ে অ্যাথলেটিক হার্ট। এটাকে আমরা ডিটেইলসে আলোচনা করব কখন কীভাবে চেঞ্জেস হচ্ছে এবং কী চেঞ্জেস আসছে। তো স্পোর্টস পারসন যারা আছে তাদের উপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে হৃৎপিণ্ডের আকার এবং ওজন দীর্ঘকালীন ব্যায়ামের ফলে বৃদ্ধি পায়। তাহলে কী ধরনের ব্যায়াম হচ্ছে? দীর্ঘকালীন যদি ব্যায়াম হয় তাহলে হৃৎপিণ্ডের আকার এবং ওজন যখন বৃদ্ধি পাচ্ছে তাই এটা হচ্ছে অ্যাথলেটিক হার্ট। হার্টটা কিন্তু এখানে অ্যাথলেটিকদের হয়ে থাকবে। এবার সেটা বলেছে কতদিন ট্রেনিং হতে হবে? মিনিমাম কিন্তু 6 উইক কিন্তু ট্রেনিং হওয়া দরকার। তারপরে কিন্তু আস্তে, আস্তে চেঞ্জ হবে। বলেছে সাম্প্রতিক গবেষণায় মানুষের হৃৎপিণ্ডের উপরে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে বা করেছে। গতিশীল সহযোগিতাযুক্ত খেলা অর্থাৎ হচ্ছে গিয়ে যে এন্ডুরেন্স ট্রেনিং যেটা রয়েছে, সেই যে এক্সারসাইজ বা ট্রেনিং বা যে ধরনের খেলা হয়ে থাকে সেইটা কেমন? দূরপাল্লার দৌড় অর্থাৎ ৫ কিলোমিটার দৌড়, ১০ কিলোমিটার দৌড় বা ১৬০০ মিটার দৌড় হতে পারে এবং যেটা হচ্ছে ম্যারাথন দৌড় সেটাও হতে পারে। সাঁতার এবং সাইক্লিং যে রেস হয়ে থাকে সেটা। এই বলেছে যে গতিশীল সংশ্লেষযুক্ত খেলা এর প্রশিক্ষণের ফলে হৃৎপিণ্ডে বাম লিলা থেকে অধিক পরিমাণে রক্ত উদ্গীরিত হয়। যখন অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করছে তার ফলে কী হবে? অধিক পরিমাণে রক্ত কী হবে? সাপ্লাই করতে হবে সারা শরীরে। তাই বলেছে বাম লিলা থেকে অধিক পরিমাণে রক্ত উদ্গীরিত হয়। এক্ষেত্রে বাম লিলার প্রকোষ্ঠের আকার বৃদ্ধি পায়। যখন এই ধরনের যে এন্ডুরেন্স ট্রেনিং হয়ে থাকে তখন বাম লিলা থেকে যখন অধিক পরিমাণে রক্ত উৎক্ষিপ্ত হচ্ছে তার ফলে কী হবে? নিলয় যেটা রয়েছে বাম নিলয়ের প্রকোষ্ঠের আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা চেঞ্জেস পেলাম কিন্তু বাম নিলয়ের প্রাচীর কিন্তু বৃদ্ধি পায় না। তাহলে একটা পেলাম যেটা হচ্ছে প্রকোষ্ঠের আকার বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রাচীর বৃদ্ধি পাচ্ছে না। অন্যদিকে কী হয়? যে সমস্ত ক্রীড়া প্রশিক্ষণ অধিক মাত্রায় আইসোমেট্রিক ব্যায়াম বা দৈর্ঘ্য সংকোচন যুক্ত হয় যেমন কি কুস্তি, ভারোত্তোলন ইত্যাদি। হ্যাঁ, এক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে হৃৎপিণ্ডের বাম লিলার প্রাচীর পুরু হয় এবং ভর বৃদ্ধি পায়। কী বলেছে? ইনক্রিজ লেফট ভেন্ট্রিকল ওয়াল থিকনেস অ্যান্ড মাস। যখন লেফট ভেন্ট্রিকলের ওয়াল যেটা রয়েছে প্রাচীর থিকনেস হবে অর্থাৎ পুরু হবে এবং ভর বৃদ্ধি পাবে অর্থাৎ মাস বৃদ্ধি পাবে, সেইটা কিন্তু কোন ধরনের ট্রেনিংয়ে হয়ে থাকে? সেটা হচ্ছে সমদৈর্ঘ্য সংকোচন বা আইসোমেট্রিক ট্রেনিং। তাহলে আমরা ২ ধরনের ইফেক্ট পেলাম হার্টের উপর। ফলে কী হচ্ছে যে ক্রীড়া প্রশিক্ষণের ফলে যে হৃৎপিণ্ডের উপরোক্ত পরিবর্তন, কী ধরনের পরিবর্তন পেলাম? এক ধরনের পরিবর্তন পেলাম এন্ডোরেন্স ট্রেনিংয়ের ফলে যে হৃৎপিণ্ডে বাম নিলয় আছে, বাম নিলয়ের প্রকোষ্ঠটা বৃদ্ধি পাবে অর্থাৎ আকার বৃদ্ধি পাবে। এই একটা গেল। আর দ্বিতীয় ধরনের যে চেঞ্জেস হচ্ছে গিয়ে আইসোমেট্রিক ট্রেনিংয়ের ফলে কী হচ্ছে? বাম নিলয়ের যে প্রাচীর আছে সেই প্রাচীরটা কিন্তু পুরু হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জেস এর ফলে কী হয়? যে একজন উচ্চমানের অ্যাথলেটের হৃৎপিণ্ডের আকারের কিছুটা বড় এবং অধিক কার্যক্ষমতা যুক্ত হয়। বর্তমানে অ্যাথলেটের হৃৎপিণ্ডের আকারে কিছুটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ বড় হচ্ছে, লেফট ভেন্ট্রিকলের আকার বড় হচ্ছে এবং অধিক কার্যক্ষমতা যুক্ত হচ্ছে হৃৎপিণ্ড। ক্রীড়া প্রশিক্ষণের ফলে এই উন্নত মানের যে অধিক ক্ষমতাযুক্ত হৃৎপিণ্ড, সেই যে হৃৎপিণ্ড সেটাকে বলা হচ্ছে শারীরিক শিক্ষার পরিভাষায় অ্যাথলেটিক হার্ট।